देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। অনেক মানে ধন্যবাদ এজিটি লাইভ 24/7। আমি ধন্যবাদ মহোদয় এবং অন্যান্য অতিথিরা প্রথমেই সংবিধান প্রণেতা, সমাজ সংস্কারক এবং মানবতাবাদী ডক্টর বি.আর. আম্বেদকরের যে ভাস্কর্য রয়েছে, আবক্ষ মূর্তি রয়েছে, সেখানে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের। Let us aspire for a collective pursuit for a just, equitable and progressive society following his vision. His ideology for the entire nation was be educated, be organized and be agitated. সরকার মহোদয়া মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ রাখবো তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ডক্টর বি.আর. আম্বেদকরের যে আবক্ষ মূর্তি রয়েছে, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে, মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আমাদের আজকের এই আয়োজনে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন রাজ্যের মহামহিম রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মহোদয় মহাশয়কে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। মঞ্চে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুধাংশু দাস। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রাজ্যের মহামহিম রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মহোদয়, সেই সঙ্গে বিনম্র অনুরোধ রাখবো বিশিষ্ট জনদের আপনারা অনুগ্রহ করে एम्प्लॉयमेंट में रिजर्वेशंस लाया है। वैसे ही कंटेस्ट करने में भी कुछ सीट उनके लिए रखना, ये रिजर्वेशन पॉलिसी लाया है। अभी ये रिजर्वेशन आने के बाद बहुत से लोग हम भी वो रिजर्वेशन, हमको भी रिजर्वेशन होना है, हम भी, हमारा कास्ट भी एससी सेक्शन में, एससी में लगाओ, एससी में कन्वर्ट करो, हमारे को एसटी में कन्वर्ट करो, तो माना नहीं। उसके लिए भी सिस्टम बनाया है। एससी बोले तो कोई अनटचेबिलिटी है, जो कास्ट अनटचेबिलिटी है उसको दूर रखते हैं, गांव से दूर रहते हैं, उन लोगों को एससी में लाया है। আম্বেদকর শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের জন্য একজন অমূল্য রত্ন, যার আজ আমরা মৃত্যুবার্ষিকী উদযাপন করছি। ডক্টর বি.আর. আম্বেদকরজি বলতেন, দে ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি। যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না বা জানে না। তো আমার মনে হয় আজ ইতিহাসকে স্মরণ করার দিন, আর সেই ইতিহাস যিনি সৃষ্টি করেছেন তিনি ডক্টর বি.আর. আম্বেদকর, যার ব্যক্তিত্ব, যার কৃতিত্ব এবং যার অদম্য সাহসিকতা আমাদের দেশকে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনার ক্ষেত্রে সাহায্য করেছে। আজ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করছি। প্রতি বছর 14 এপ্রিল আমরা ওনার জন্মদিবস পালন করি এবং 6 ডিসেম্বর ওনার মৃত্যু দিবস আমরা পালন করি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই ব্যাপক যে আয়োজন, এটার জন্য নিঃসন্দেহে আমরা আমাদের আধিকারিক যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে ডক্টর বি.আর. আম্বেদকরজির যে বিচারধারা, ওনার যে লেগেসি, সেটাকে সামনে রেখে প্রতিনিয়ত এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে এবং বিশেষ করে এসসি কমিউনিটির যারা মানুষ আছেন বা তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছেন, তাদের সামাজিক এবং অর্থনৈতিক মান উন্নয়নের জন্য এই দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলছে। আপনারা সবাই জানেন এখানে অনেক স্টুডেন্টস আছে, হয়তো এসসি আছে, এসটিও রয়েছে। বিশেষ করে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমরা 2 রকমের স্কলারশিপ প্রদান করি। এক হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ, আরেকটা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ। এই প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও ডক্টর বি.আর. আম্বেদকরের যে লেগেসি বা বিচারধারা, সেটাকে সামনে রেখেই
যাতে তপশিলি জাতিভুক্ত ছেলেমেয়েরা আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি সহজ হয়, যারা গরিব বংশের ছেলেমেয়েরা আছে তাদের যাতে পড়াশোনাতে সুবিধা হয়, তার জন্য আমাদের এই স্কিমগুলি চালু রয়েছে। এবং আমরা দেখছি প্রতি বছর আমাদের এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অ্যামাউন্টও বৃদ্ধি পাচ্ছে, সময় সময় সেগুলিকে বাড়ানো হচ্ছে। বর্তমান সময়ে ভারত সরকার অর্থানুকূল্যে এনএসপি পোর্টালের মাধ্যমে, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমেও আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছি। তো এই কাজ আমাদের সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের রাজ্যের তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছেন তাদের অর্থনৈতিক মান উন্নয়নের ক্ষেত্রে বা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রেও আমাদের ডিপার্টমেন্ট অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তার মধ্যে লাস্ট বাজেট যেটা আমাদের হয়েছে ত্রিপুরা সরকারের 2025-26 ফিনান্সিয়াল বাজেট যেটা, সেই বাজেটের মধ্যে নতুন করে এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীজির অনুপ্রেরণায় আমরা মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা নামে একটি স্কিম চালু করেছি, যেখানে গরিব বংশের যারা মানুষ আছেন তাদের জন্য পিগারি, গোটারি, স্মল ভেন্ডার যারা আছেন তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া এবং বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে তাদেরকে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমাদের দপ্তর কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে সেগুলিকে আমরা লঞ্চও করেছি রাজ্যব্যাপী। এর বাইরে আমরা যদি ভারত সরকারের উদ্যোগ দেখি, সেখানেও ভারত সরকার দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে অনেকগুলি ইতিবাচক ভূমিকা পালন করছে দেশব্যাপী এসসি কমিউনিটিদের আপলিফমেন্টের জন্য এবং তাদের উন্নয়নের জন্য। আমরা দেশের প্রধানমন্ত্রী ওনার প্রতি চিরকৃতজ্ঞ, বিশেষ করে তিনি ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানিয়ে যেভাবে ওনার নামে পঞ্চতীর্থ তিনি স্থাপন করেছেন। আমরা সবাই জানি ডক্টর বি.আর. আম্বেদকর যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যেখান থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, যেখান থেকে দীক্ষা লাভ করেছিলেন, ইভেন তিনি যিনি মারা গেছেন এবং তার যে সমাধিস্থলী, সব মিলে পঞ্চতীর্থ কিন্তু আমাদের প্রধানমন্ত্রীজি ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করতে গিয়ে, ওনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি তৈরি করেছেন। যেমন জন্মভূমি, এটা একটা পঞ্চতীর্থের মধ্যে একটা তীর্থ, সেটা হচ্ছে মৌ বা মধ্যপ্রদেশে তিনি স্থাপন করেছেন। শিক্ষাভূমি লন্ডন, শুধু আমাদের দেশে নয় বিদেশে লন্ডনেও কিন্তু ওনার নামে তীর্থ স্থাপন করা হয়েছে। দীক্ষাভূমি যেটা নাগপুর, তিনি যখন দীক্ষা নিয়েছিলেন সেটা সেখানে উল্লেখ করা হয়েছে। নাগপুর মহারাষ্ট্র। মহাপরিনির্বাণ সেটা দিল্লিতে স্থাপন করা হয়েছে এবং চিত্তভূমি দাদর মুম্বাই, যেখানে ওনার সমাধি করা হয়েছে। এই যে পঞ্চতীর্থ স্থাপন করার মাধ্যমে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান निवेदन काज किंतु हमारे प्रधानमंत्री जी नेतृत्व ये न्यूज कंटेंट देखने के लिए अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए AGT Live 24/7 AGT Live 24/7 Thanks for watching AGT Live 24/7 AGT Live 24/7